শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী এবং তাদের ছেলে শাহজাদ খান বীরকে সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে তারা নিউ ইয়র্কের খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এমনটা আমরা লক্ষ্য করেছি এবং সে লক্ষ্য করার একটি মূল জায়গা ছিল যে শাহজাদ খান বীরের যে ফেসবুক আইডিটি রয়েছে এবং চিত্রনায়িকা শবনম বুবলীর ফেসবুক আইডি থেকে শাকিব খান, শাহজাদ খান বীর তাদের ছবিগুলো পোস্ট করা হয়েছে। তো এই ছবিগুলো যখন পোস্ট করা হয়েছে তখন অনেকেই হয়তো ভেবেছিল যে অনেকে অপেক্ষা করছিল যে চিত্রনায়িকা অপু বিশ্বাস আসলে কি জবাব দিবেন, বা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসবেন কিনা, বা ফেসবুক স্ট্যাটাস দিবেন কিনা, বা তিনি তার বক্তব্য প্রকাশ করবে কিনা, এমনটা কিন্তু অনেকেই অপেক্ষা করেছিল। এবং সেটি আমি লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমটা অনেকেই পোস্ট করেছে। তো আসলে আমি স্পেশালি ধন্যবাদ দিব, একদম তিনজনকে ধন্যবাদ দিব। শাকিব খানকে ধন্যবাদ প্রথমে দিব, তারপরে চিত্রনায়িকা শবনম বুবলীকেও আমি ধন্যবাদ দিব, পাশাপাশি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ধন্যবাদ দিব। যেটা আমরা সবসময় প্রত্যাশা করতাম যারা আমরা মিডিয়ার মানুষ, সেটি এবার তারা করেছেন। কারণ দেখেন একটি বিষয় যে আমরা এর আগে দেখেছিলাম যে চিত্রনায়ক শাকিব খান তিনি কিন্তু অপু বিশ্বাস এবং তার যে বড় ছেলে রয়েছে আব্রাহাম খান জয়, তাকে নিয়ে সে কিন্তু বিদেশ সফর করেছিল। এবং বিদেশ সফর করার পরে তিনি কিন্তু সেটি বলেছিল যে তার যে ছোট ছেলে শাহজাদ খান বীর, তাকে নিয়ে তিনি আসলে কিছুটা সময় পার করবেন দেশের বাইরে। এটি কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে কিন্তু তিনি বলেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। দেখেন একটি বিষয় যদি বলতে চাই যে শাকিব খান তার 2 স্ত্রী নিয়ে যখন যাই করুক না কেন, সে কিন্তু বাবার জায়গা থেকে 2 ছেলের ব্যাপারে কিন্তু সবসময় সচেতন ছিল। 2জন ছেলেকে যখন স্কুলে ভর্তি করে তখন একজন পিতা হিসাবে যে দায়িত্বটি পালন করার দরকার ছিল তিনি কিন্তু সেটি করেছেন। অবশ্যই সেটি একজন বাবার জায়গা থেকে তার করণীয়টি তিনি একদম সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। এবং আবার যদি বলতে চাই যে শাহজাদ খান বীরের যখন জন্মদিনগুলো এসেছে তখন সেখানে শাহজাদ খান বীর তার বাবাকে পেয়েছে। আবার যখন আব্রাহাম খান জয়ের বার্থডেগুলো এসছে তখন কিন্তু আব্রাহাম খান জয়ও কিন্তু তার বাবাকে পাশে পেয়েছে। অর্থাৎ 2 সন্তানই কিন্তু বরাবরই তার বাবাকে পেয়েছে। তো এখন বিষয়টি হচ্ছে যে আসলে স্পেশালি আমি কেন ধন্যবাদ দিব চিত্রনায়িকা অপু বিশ্বাস, বুবলী ম্যাডাম, সবাইকে আসলে আমি কেন ধন্যবাদ দিচ্ছি, এই জন্য যে তারা কিন্তু সেলিব্রিটি, এটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর প্রত্যেকটি সেলিব্রিটি কিংবা প্রত্যেকটা আর্টিস্টকে কিন্তু সাধারণ মানুষ ফলো করে, তাদের আচার আচরণ থেকে অনেক শিক্ষা গ্রহণ করে। তা আমরা বরাবর দেখতাম যে এই শাকিব খানকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের দুজনের স্বামী শাকিব খান, যদিও আমরা দেখেছিলাম যে মাঝখানে শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলী এবং অপু বিশ্বাসের কাদা ছোড়াছুড়ির মাঝখানে তিনি কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে গিয়েছিল এবং অনেকটা ক্ষেপে গিয়ে তিনি কিন্তু বলেছিলেন যে দুজনই আমার অতীত। তো সেই জায়গা থেকে একটি বিষয় হচ্ছে যে প্রায় সময় আমরা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতাম, যেটার কারণে তার প্রত্যেকটা অপু বিশ্বাসের ভক্তদের কথা বলি, আবার চিত্রনায়িকা শবনম বুবলীর ভক্তদের কথাই বলি। চিত্রনায়িকা বুবলী যদি কোনো একটি বিষয় ইঙ্গিতপূর্ণভাবে ফেসবুক স্ট্যাটাস দিতেন তাহলে কিন্তু সেই ফেসবুক স্ট্যাটাসের কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামও কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিতেন। এভাবে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উত্তপ্ত হয়ে পড়তো এবং গণমাধ্যমেও কিন্তু তাদেরকে নিয়ে সবসময় লেখালেখি হতো এই কাদা ছোড়াছুটির বিষয়টি। তো সেই জায়গা থেকে এসে এবার আমরা যেটি লক্ষ্য করলাম যে এর আগে যদি বলতে চাই যে এর আগে যখন অপু বিশ্বাসকে নিয়ে এবং আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিব খান বিদেশ সফর করেছিল তখন কিন্তু অপু বিশ্বাস তিনিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা পেরেছে যে আসলে শাকিব খানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এখন অব্যাহত আছে, বা শাহজাদ খান বীর তার বাবাকে কতটা কাছে পেয়েছে, এবং শাকিব খানের সঙ্গে খুবই সুন্দর কিছু মুহূর্তের ছবি কিন্তু আমরা দেখেছিলাম তৎকালীন সময়ে কিন্তু পোস্ট করা হয়েছিল। তো তারপরে এসে কিন্তু অনেকগুলো পার্ট টু পার্ট একের পর এক ঘটনা কিন্তু ঘটেছে, যেটি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী ম্যাডামের কাদা ছোড়াছুড়ি, একে অপরকে কোনো দিক থেকে যেন ছাড় দেওয়া হচ্ছিল না। কিন্তু এবার যেটি দেখেছি এবং আমরা প্রায় সময় লক্ষ্য করি যখন তারা কাদা ছোড়াছুড়ি করেন তখন কিন্তু
এই দুইজনের মধ্যেই কিন্তু এই কাদা ছোড়াছুড়ির বিষয়টি সীমাবদ্ধ থাকে না। কারণ চিত্রনায়িকা অপবিশ্বাস তিনিও সেলিব্রিটি সুপারস্টার, অন্যদিকে চিত্রনায়িকা বুবলি ম্যাডাম তিনিও কিন্তু একজন সেলিব্রিটি সুপারস্টার। তো সেই জায়গা থেকে দুজনেরই কিন্তু যার যার অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রচুর পরিমাণের ভক্ত আছে। অপবিশ্বাসের ভক্তরা কোনোভাবেই চিত্রনায়িকা শবনম বুবলির কোনো কিছুই সহ্য করতে পারেনি, কিংবা অপবিশ্বাস যদি ফেসবুকে কোনো ধরনের পোস্ট দিয়েছে এটাকে সমর্থন জানিয়ে অনেক ধরনের লেখালেখি করতেন অপবিশ্বাসের যারা ভক্ত আছেন তারা। আবার শবনম বুবলি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে হোক, ঘুরিয়ে পেঁচিয়ে হোক, যেভাবে দেখতে কেন, কারণ মানুষ কিন্তু বুঝে, সেই জায়গা থেকে বুবলি ম্যাডামের যারা ভক্ত রয়েছেন তারা আবার একদম বুবলি ম্যাডাম যতটা না স্ট্রংলি ফেসবুকের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করেছেন বা তিনি কিছু বোঝাতে চেয়েছেন, তার চেয়ে গভীর থেকে গভীরতম অবস্থায় যে তার ভক্তরা কিন্তু এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছে, এবং অনেকটা ফেসবুক এমন একটি বিষয় হয়ে যেত যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে যেত চিত্রনায়িকা শবনম বুবলি এবং অপবিশ্বাসের। কিন্তু এবার আমি যেটি লক্ষ্য করেছি, আমি নিজেও অপেক্ষায় ছিলাম যে চিত্রনায়িকা শবনম বুবলি তিনি যখন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের তিনজনের শাহজাদ খান বীর, সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলি তার তিনজনের মিলে কিছু ছবি পোস্ট করেছে। পাশাপাশি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অর্থাৎ স্বামীর সঙ্গেও কিন্তু শবনম বুবলি কিন্তু অন্তরঙ্গ অনেক বেশ কিছু ছবি তিনি কিন্তু পোস্ট করেছে। তারপর থেকেই কিন্তু এমন বিষয়গুলো দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছিল এবার নিশ্চয়ই অপবিশ্বাস তার প্রতিক্রিয়া জানাবে, তিনি ফেসবুকে কিছু স্ট্যাটাস দিবে বা কোনো জবাব দিবে বা ইঙ্গিতপূর্ণভাবে কোনো কিছু লেখালেখি করতে পারে। এভাবে মানে এরকম হয়েছে যে অপবিশ্বাস যেটি হচ্ছে শবনম বুবলি, শাকিব খান, শাহজাদ খান বীরের ছবি পোস্ট করেও কিন্তু অনেকে ক্যাপশন দিয়েছে, এখন অপেক্ষায় আছি এর প্রতিক্রিয়া কি জানায় চিত্রনায়িকা অপবিশ্বাস। এরকম বিষয়গুলো লক্ষ্য করেছে। কিন্তু যেটি আসলে আমরা একজন সেলিব্রিটির কাছে প্রত্যাশা করি সেটিই করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। স্পেশালি ধন্যবাদ দিব যে আসলে অনেক কিছুই নিজেদের ভেতরের কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো আসলে নিজেদের ভেতরে রাখাই উচিত, যেটি আসলে তাদের ভক্তদের মধ্যে যেন প্রভাব না পড়ে বা সাধারণ মানুষ এতে করে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যেদিন গতকাল যদি বলি আগস্টের 2 তারিখ, 1 তারিখে চিত্রনায়িকা শবনম বুবলি যখন ছবিগুলো পোস্ট করেছেন, চিত্রনায়িকা অপবিশ্বাস তখন তিনি কিন্তু আবরাম খান শাহজাদ খান বীর অর্থাৎ বড় ছেলেকে নিয়ে তিনি কিন্তু বাংলাদেশে আছেন, শাকিব খান নিউ ইয়র্কে আছেন তার দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা বুবলি ম্যাডামকে নিয়ে এবং তার ছোট ছেলে শাহজাদ খান বীরকে নিয়ে। তো এদিকে চিত্রনায়িকা অপবিশ্বাস তিনি দেখলাম যে একটি সেলুন উদ্বোধনে তিনি গিয়েছেন এবং সেখানে কিন্তু সাংবাদিকরা বিভিন্নভাবে তার মুখ থেকে কিছু কথা বের করার চেষ্টা করেছে, কিন্তু খুব সুন্দর ধৈর্যের পরিচয় দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। অবশ্যই এটি প্রশংসনীয় একটি কাজ করেছেন। তো আসলে আমরা ডিজার্ভ করি, আমিও ডিজার্ভ করি, আমি অবশ্যই তিনজনের জন্য শুভকামনা অর্থাৎ 4 জনের কথা বলবো, সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলি, অপবিশ্বাস, শাহজাদ খান বীর, হ্যাঁ আবরাম খান জয়, সবার জন্য আমি শুভকামনা করছি এবং তারা আসলে সবসময় এরকমই থাকুক এবং তাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের ভেতরে রেখে সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেন না করে আসলে এইভাবেই নিঃশব্দ থেকে যে বিষয়গুলো থাকে সেগুলো সমাধান করা, এটি কিন্তু আসলে আমরা প্রত্যাশা করি। তো ভিউয়ার্স, এই যে শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলি এবং তার ছোট ছেলে আবরাম শাহজাদ খান বীরকে নিয়ে শাকিব খান, সুপারস্টার শাকিব খান তিনি যে সুন্দর মুহূর্তগুলো পার করছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে, এবং অন্যদিকে চিত্রনায়িকা অপবিশ্বাস তিনি এই প্রথম একদমই নীরবতা পালন করছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।